হ্যালো বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা শিখছিলাম, তারই ধারাবাহিকতা আমরা সরলীকরণ শিখতেছিলাম বিগত কতগুলো ক্লাস ধরে। তো আজকে সরলীকরণের সর্বশেষ ক্লাস। তো উম, আজকে 5টা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে 50টা প্র্যাকটিস করা হবে। আশা করি যথেষ্ট এনাফ যে প্র্যাকটিস করার জন্য। আমি চেষ্টা করছি যে বিভিন্ন কম্বিনেশনের সরল ফাংশন থেকে সরলীকরণ করার জন্য, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। যারা এই প্রথম ক্লাসটি দেখছো তাদের রিকমেন্ড করব প্রিভিয়াস ক্লাসগুলো দেখে ক্লাসটা করে, তা নয় ক্লাসের কিছু বুঝবে না। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি বেসিক ক্লাস সহ। ওগুলো দেখলে একেবারে শুরু থেকে ভালো করে বুঝতে পারবে, আর যাদের বেসিক ধারণা আছে তারা এখান থেকে করতে পারবে। চলো এই ফাংশনটা কীভাবে করে দেখি। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে হোলবারের কাজ, এখানে হোলবার নেই, তারপর হচ্ছে এন্ড গেটের কাজ। এটা আলাদাভাবে এন্ড গেট আছে, কিন্তু এন্ড গেটে কি এখানকে যতগুলো উপপাদ্য আছে সেগুলো অ্যাপ্লাই করাটা যেতে হবে, তাহলে এন্ড গেটের কাজ হবে। এখানে সূত্রগুলো মিলাই দেখবে, তো কোনোটাই যায় না, তো এখানে কোনো কাজ হচ্ছে না। তারপর হচ্ছে অর গেট। অর গেট হচ্ছে এমনভাবে কমন নেব যাতে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা আবার এই উপপাদ্যগুলো প্রয়োগ করা যায়। তো প্রথম আমরা এইটা লিখলাম, তারপর আমরা এইটা লিখব। কেন লিখবো দেখো, এখানে এ বি কমন নিলে এখানে সি বার আর এখানে সি থাকবে, তাহলে এ প্লাস এবার সূত্র অ্যাপ্লাই করা যাবে। তারপর আমরা এটা লিখলাম, তারপরে আমরা যদি আমরা এ সি এটা যাব, এ বি বার কমন যাবে এটা নিলে, তাহলে আমার রয়ে গেলে কিন্তু যে এটা, তাহলে এটা আমরা আলাদাভাবে লিখে দিলাম। তাহলে এই দুইটা থেকে কমন যাবে আর এই দুইটা থেকে কমন যাবে, আর এটাতে কমন যাবে না, এটা আলাদাভাবে রেখে দেবো। এই দুইটা থেকে কমন এ বি, ব্র্যাকেটে থাকবে সি বার আর এখানে থাকবে সি। এখান থেকে এ বি বার কমন, এখানে থাকবে সি বার, এখানে থাকবে সি। আর এটা আমরা ইউজ করিনি, ব্যবহার করা হয়নি, যা আছে তা। এ প্লাস এ বার হয় 1, সি প্লাস সি বার হবে 1। এখানেও ঠিক তাই, 1 এ সি প্লাস সি বার, এটা যা আছে তা। এখন এটা গুণ করলে এ বি, এটা গুণ করলে এ বি বার, অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করা যায়। ওকে, তারপরে এই দুটা থেকে আমাদের এ কমন, এখান থেকে বি, এখানে থেকে বি বার। ওকে, এখন এ ইন্টু এ প্লাস এ বারের সূত্র হবে 1, এটা সূত্র হবে 1। ওকে, এখন 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে। এখন এই দুটা থেকে কিন্তু তেমন কিছু করা যাচ্ছে না, তো এখানে একটা কাজ করা যেতে পারে, যে এ প্লাস বি সি সূত্র করা যায়। এটা আমরা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, ঠিক আছে? এটা এ, এটা বি, আর এ পুরোটা সি। তাহলে এটার সাথে এটা প্লাস হবে, এটার সাথে এটা প্লাস হবে। এটা এ বার বি হলো বি আর সি হলো সি, সরি এ বার হচ্ছে বি আর বি সি হচ্ছে সি। তাহলে এ প্লাস এ বার হয় 1, এন্ড 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই প্রতীকটা হবে এ প্লাস বিসি। এটা হচ্ছে অ্যান্সার, এরপর আর কিছু করা যাবে না। অনেকে বলবে এ প্লাস বিসি সূত্র অ্যাপ্লাই করা যায়, তবে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পাওয়া যাবে সেটা আবার এর মধ্যে মৌলিক উপপাদ্যের মধ্যে অ্যাপ্লাই করা যেতে হবে, তা না হলে এ প্লাস বিসি সূত্র অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাও। আমি একটা পরবর্তী ফাংশন লিখেছি, এ এক্স অর বি হোল বার, এটা হচ্ছে এক্স নর গেট। এটা সমস্যা নেই, এটা প্রুফ করতে বলছে, তো যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। তার মানে জানি এটা আমরা যদি হোল বারটা, এই ফাংশনটাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। তো প্রথম আমরা যে হোল বারটা ছাড়া চিন্তা করি, তাহলে কি যে এক্স অর বাংলে কি এ বার বি প্লাস এ বি বার পাওয়া যায়, আর হচ্ছে এই বারটা। তারপরে এই হোল বারটা ভাঙবো আমরা, ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে।
এই সূত্র অ্যাপ্লাই করেছি, এ বার ইন্টু বি বার, এ বার এটা এ ইন্টু বি বার। এখন এ বারটা ভেঙে ফেলবো, এই সূত্র অ্যাপ্লাই করা যায়, এ বি হোল বার এ বার প্লাস বি বার, সেম সূত্র দুটোটাতে অ্যাপ্লাই করেছি। ডাবল বার উঠে যাবে, ডাবল বার উঠে যাবে, এখানে প্লাস হবে, ভুল হয়েছে, ডাবল বার উঠে যাবে। এখন এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এ বার প্লাস এটার সাথে এটা করলে এ বি, এটার সাথে এটা করলে এ বার বি বার, এটার সাথে এটা করলে বি বি বার, এ ইন্টু এ বার 0 হবে, বি ইন্টু বি বারও 0 হবে। 0-এর সাথে কোনো কিছু প্লাস করলে ওই প্রতীকটাই হয়। তাহলে এখানে এ বি প্লাস এ বার বি বার আমাদের প্রুফ হয়ে গেছে। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ। তো আজকের পরবর্তী ফাংশনটা লিখেছি, চলো এটা কীভাবে করে দেখি। এখানে ফার্স্ট ব্র্যাকেট নাই, হোল বারও নেই, তারপর এন্ড গেট এটা এটা এটা। তো এন্ড গেটের সূত্রে কোনোটা অ্যাপ্লাই করা যায় না, তারপর অর গেট। অ্যান্ড অর গেট হচ্ছে কমন নিতে হবে, এবং কমন নিয়ে ব্র্যাকেটে যেটা থাকবে সেটা আবার এখানকার উপপাদ্যে অ্যাপ্লাই করতে হবে, তাইলে কমন নেওয়া যাবে। এখন এই দুটা থেকে সি কমন, ব্র্যাকেট থেকে এ প্লাস বি বার, সূত্র যায় না। এই দুইটা থেকে কমন যায় না, এই দুটো থেকে বি কমন এবং এ বার প্লাস সি থাকে, সেই ক্ষেত্রেও কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। তাহলে এটা কোনোটাই কিছু করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের তখন কি করতে হবে? তো এই ফাংশনটা একটা ইউনিক, ভালো করে মনে রাখো, যখন কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না তখন আমাদের জোর করে একটু সূত্র অ্যাপ্লাই করে নিতে হবে। যেমন আমরা জানি কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই মানটাই হয়, দেখো ওই মানটাই হয়, তাহলে এখানে 1 গুণ করলে বিসি হবে, তার মানে এই মান সেম আছে। এখন আমরা এ প্লাস এ বার ইকুয়াল 1 হয় না, তাহলে আমরা 1 এর পরিবর্তে এ প্লাস এ বার লিখতে পারবো। অর্থাৎ এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে কিছু আমাদের ইনপুটের সংখ্যা বাড়ে, তারপর আমরা যাতে সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেহেতু কোনো সূত্র, মূল ফাংশনটাতে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন এটা গুণ করি, এ বি সি, এটার সাথে গুণ করলে এ বার বি সি। এখন যদি আমরা এই দুটা পাশাপাশি রাখি তাহলে কি হবে? কম নিতে পারবো, এ বার বি, আর এটা পাশাপাশি রাখলাম এ বার বি সি। এখন এটাও এসি রাখলাম আর এখানে এ বি সি রাখলাম, এটার এটা পাশাপাশি রাখলাম। এন এই দুটো থেকে এ বার বি কমন, ব্র্যাকেটে থাকে, এখানে কিছু থাকে না মানে 1, এখানে থাকে শুধু সি, এখানে এসি কমন, এখানে এসি নিয়ে নিছি, থাকে না মানে 1, আর এখানে এসি নিয়ে নিছি, থাকে বি। এ প্লাস সি মানে 1 প্লাস সি বা এ প্লাস 1 ইকুয়াল 1 হবে, তো এটার মান হবে 1, সেম হবে 1, 1 এর সাথে এটা গুণ করলে এই প্রতীকটা হবে, 1 এর সাথে গুণ করলে এই প্রতীকটা হবে প্লাস এসি। আর কিছু করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, বারবার প্র্যাকটিস করো যাতে দুর্বলতাগুলো দূর হয়। তো পরবর্তী ফাংশনটা আমরা লিখেছি, চলো এই ফাংশনটা কি সরলীকরণ করে দেখি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এটা আর এটা, তো এটার ভিতরে তেমন কোনো কাজ নেই, তারপরে হোল বার। এখন হোল বারে কোনটা এ এবং কোনটা বি ধরবো সেটাই সবাই কনফিউশনে পড়ে। দেখো ওয়াই বার এক্স এর সাথে অর গেট অবস্থায় আছে, ওয়াই বার এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে তার সাথে এন্ড গেট অবস্থায় আছে, তাহলে ওয়াই বার কার সাথে রিলেশন আছে সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো যে যেহেতু দুইটাই রিলেশন আছে তাহলে এন্ড গেটের গুরুত্ব বেশি, তাহলে ওয়াই বার হচ্ছে এন্ড গেটের সাথে থাকবে, তাহলে এটার সাথে এইটার এন্ড গেট, তাহলে ওয়াই বার তার সাথে থাকবে। তাহলে এতটুকু হচ্ছে এক্স কে এ ধরলাম আর এতটুকু বি ধরলাম, মাঝখানে কি প্লাস, তাহলে এ প্লাস বি হোল বার আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এটা এ প্লাস হয়ে যাবে গুণ, আর এটা হচ্ছে বি, তাহলে বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে, আর এক্স বার থেকে তারা আলাদা তাই আবার ব্র্যাকেট দিতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার নিয়ম নেই, দ্বিতীয়বার যদি ব্র্যাকেট দিতে হয় তবে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন এই বারটা ভাঙবো, ওয়াই বারটাকে আমরা এ ধরবো আর এতটুকু আমরা বি ধরবো, তো বারটা ভাঙে এটাতে যাবে আর এটাতে যাবে, মাঝখানে গুণ ছিল হয়ে যাবে প্লাস,
ডাবল বার উঠে যাবে। এখন এই বারটা ভাঙি, এটা এ এটা বি, বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে। জেড বার আর ডাবল বার উঠে গেল। এখন এই দুটো আমরা কি করব, গুণ করে ফেলবো, এক্স বার ওয়াই, আর এটা হলো এক্স এক্স বার জেড বার, গুণ করলে এক্স ইন্টু এক্স বার 0, মানে ইন্টু এ বার 0 হয়, 0 ইন্টু কোনো কিছুর প্রতীক হলে 0 হবে, আর 0-র সাথে কোনো কিছু প্লাস করলে ওই প্রতীকটা হবে। এটাই অ্যান্সার, আর কিছু করা যায় না। তো খুব স্ট্যান্ডার্ড একটা ফাংশন, আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানো, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এই ফাংশনটা। তো সরলীকরণের সর্বশেষ ফাংশন এটি, 50তম ফাংশন, আজকের ক্লাসের ফাংশন, সর্বশেষ ফাংশন। তো চলো এটা কি করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দুইটা আছে, এইটা আর এইটা, আবার এইটা আর এইটা, তো তারপর হোল বার আছে। তো সর্বপ্রথম কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হোল বার, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই হোল বারটা আছে, তাই তো? তাহলে এখন দেখো এ এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এ আলাদা আর পুরোটুকু আলাদা। আবার সি কিন্তু বি এর সাথে অর গেটে আছে, আবার এটার সাথে এন্ড গেটে অবস্থা আছে। এর আগের ফাংশনটা তো আমরা দেখেছি, তাহলে সি হবে বি এর সাথে না, কারণ অর গেটের তুল চাইতে এন্ড গেটের গুরুত্ব বেশি, সি হবে তার সাথে। তাহলে আমি যদি এই বড় ফাংশনটা চিন্তা করি, তাহলে এটা এ আর এই পুরোটা বি ধরি, এটা এ আর এটা বি, ওকে। তাহলে এখানে গুণ ছিল হয়ে যাবে প্লাস, বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে, তাদের এ থেকে এটা আলাদা, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিলাম। এখন এই বারটা আমরা ভাঙবো, তাহলে বি এটাকে বলবো এ, আর সি থেকে এই পর্যন্ত হচ্ছে বি, তাহলে এখানে প্লাস ছিল হয়ে যাবে গুণ, বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে, ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে, এটা বি বার। এখন সেম এই বারটা ভাঙবো, তাহলে এটা এ, বাকিটুকু বি, এখানে গুণ ছিল হয়ে যাবে প্লাস, বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে, এটা থেকে এটা আলাদা করতে হবে, ওকে। এখন এটা সি বার, এখন এখানে ডাবল বার উঠে গেল, এ প্লাস এ বার হবে 1, এ 1 প্লাস এ ইকুয়াল হবে 1। এখন এটার সাথে গুণ করলে এটা হবে, চাইলে এখানে অ্যান্সার রাখা যায়, অথবা সরি একটু ভুল হয়েছে, এখানে প্লাস ছিল আমাদের, সেই জিনিসটা আমি মিসড আউট করে গেছি, তো এখানে প্লাস হবে, হ্যাঁ, তো এটা প্লাস হবে। আশা করছি বুঝতে পেরেছো, যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাও। আজকে এটার লাস্ট ক্লাস ছিল সরলীকরণের, যারা নিয়মিত ক্লাস করোনি তারা সিরিয়ালে ভিডিওগুলো দেখে শিখো, আশা করছি এই দুর্বলতা দূর হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার সবচেয়ে বেশি আসে সরলীকরণই। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো সহজে ব্যাপারগুলো শিখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও মিস না হয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।